সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্না করব মুরগির মাংসের কুরমা, ব্রয়লার মুরগির মাংস কুরমা। এবার রান্না করলে আসলে একদম চটজলদি, খেতে খুবই ভালো লাগে। ইজি রেসিপি আপনার সাথে আজকে শেয়ার করব। খুব একটা ইজি রেসিপি আমি শেয়ার করতে চলে আসলাম। তো এখানে আমি 1 কেজি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ কাটা আর ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি। আমি চলে যাচ্ছি এখন রান্নাতে। তো এখন আমি চুলায় দেখতে পাচ্ছেন আমি হাঁড়িতে তেল গরম করে এখন দিয়েছি পেঁয়াজ। আমি এখানে 4টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আগে থেকে। আর পেঁয়াজগুলো হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব এই পর্যায়ে। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি দিয়েছি এখানে দেখেন আদা রসুন বাটা আমি একসাথে মিক্স করে বেটে নিয়েছি, সাথে গোলমরিচও আদার সাথে বেটে নিয়েছি। আমি এখানে সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ দুটা ব্যবহার করেছি। আর দিয়েছি পেঁয়াজ বাটা সামান্য পরিমাণে। সব কিছু দিয়ে এখন ভালোভাবে পেঁয়াজটা একটু কষিয়ে নেব। তো সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ দিলে আসলে ঘ্রাণটা খুবই ভালো লাগে বিশেষ করে। তো দেখেন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর একটু সুন্দর করে কষাতে আসলে ঘ্রাণটা ভালো লাগে। এরপর যে আমি দিয়েছি এলাচ, দারচিনি, লং, তেজপাতা, এখানে আস্ত কিছু গরম মশলা মিক্স করে দিচ্ছি। গরম মশলাগুলো একটু ভালোভাবে তেলের সাথে আদা রসুন পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, কারণ আদা রসুন পেঁয়াজের সাথে গরম মশলা ভেজে নিলে একটা ঘ্রাণ পাওয়া যায়। আর রান্নার যে একটা ঘ্রাণ সেটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে রান্নার ঘ্রাণ ভালো হলে। তো এরপর দিয়েছি আমি এখানে গরম মশলার গুঁড়া, আর দিয়েছি এখানে আমি জিরার গুঁড়া, আর দিয়েছি ধনিয়ার গুঁড়া, সব কিছু একসাথে দিয়ে। আর দিয়েছি এখানে আমি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আমি এখানে কোনো হলুদ ব্যবহার করব না আজকের মুরগির মাংসের রান্নায়, হলুদ ছাড়াই হবে কুরমা রান্না। তো দেখেন এরপর দিয়েছি এখানে আমি কাঁচামরিচ বাটা, আর দিয়েছি বাদাম বাটা। তো লবণ পেঁয়াজের সাথে আগেই দিয়ে দিয়েছি, লবণটা আমি আগে থেকে মেল করে নিয়েছি পেঁয়াজের সাথে। এরপর যে আমি পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব। সবসময় মনে রাখবেন মাংসের কুরমায় বা যে কোনো মাংসের কুরমাতে হলুদ ব্যবহার করবেন না, একটু কাঁচামরিচ বাটা ব্যবহার করবেন। দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও তেমন অসাধারণ লাগবে। তো যেহেতু বাসায় টক দই নেই, আমি এখানে দুধ ব্যবহার করব। এখন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তো মশলা কষানো হয়েছে দেখতে পাচ্ছেন, উপর থেকে খুব একটা সুন্দর কালার এসেছে। এরপর যে দিচ্ছি আমি টমেটো। আমি এখানে একটা টমেটো ব্লেন্ড করে দিয়ে দিয়েছি, টমেটো অবশ্যই ব্যবহার করবেন। তো খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দরভাবে এখানে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মশলা দেখেন কষিয়ে নিয়েছি ভালোভাবে। এরপর যে মুরগিগুলো আমি ঢেলে দিয়েছি, মুরগিগুলো আসলে এরপর যে দেখেন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসগুলো, একদম তেলের সাথে মশলার সাথে ভালোভাবে মাংস কষিয়ে নিচ্ছি। তো মাংস কষাতে দেখেন একদম ঝুলগুলো শুকিয়ে যাচ্ছে, আর মশলা কালারটাও খুব সুন্দর হচ্ছে, এটা ভালো গ্রানও আসছে। এরপর দিয়ে দিয়েছি এখানে আমি দেখেন কয়েকটা দিয়ে দিয়েছি এখানে আমি পোলাও পাতা ঘ্রাণটা খুব বেশি ভালো লাগে মাংসের সাথে। আমি মাংসের সাথে দিয়েছি। এখন আমি দুধ ব্যবহার করবো, এখানে আমি কোনো আর পানি ব্যবহার করবো না। এখন লিকুইড দুধ দিয়ে ভালো আমি মাংসটা রান্না করে নেব। দেখেন দুধ দিয়ে সাথে মাংসটার কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে কোনো হলুদ ব্যবহার করিনি, আসলে 1 চামচও হলুদ দিই নাই। তো কালারটা এমনি হলুদটা কালার হয়ে গেছে। আর এভাবে চটপট আপনারা চাইলে মুরগির কুরমা রান্না করে খেতে পারেন চটজলদি। তো মাংসটা কষিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে দমে রাখবো। দেখেন ঢাকনাটা ওঠানোর পরে দিয়েছি কাঁচামরিচ। তো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিব আমি উপর থেকে ছড়িয়ে ছিটিয়ে। তারপর আরও 10 মিনিট আমি দমে রাখবো। এখন দেখেন দমে রাখার পর মাংসটার কালারটাও খুব সুন্দর হয়েছে, আর ঝুলটা খুব ঘন হয়েছে, দেখতেও খুব ভালো লাগতেছে। তো দেখতে যেমন খেতেও তেমন মাশাল্লাহ। তো হয়ে গেছে ব্রয়লার মুরগির কুরমা রান্না। তো আজকের ভিডিও 8 পর্যন্ত। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।